This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন ফার্স্ট ব্রেক এট 9 AM। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আইসিকে গালিগালাজ, বেমালুম অস্বীকার অনুব্রত। অনেক ওষুধ খেতে হয়, তাই কিছুই নাকি মনে নেই। পুলিশের সামনে দাবি শাসক নেতা। এসডিপিও অফিসে 95 মিনিটে 90টি প্রশ্নের মুখোমুখি অনুব্রত মণ্ডল। পুলিশকে কি বললেন অনুব্রত? আগে চাল চলন দেখি, চাল চলন দেখি, তারপর চাল চলন বিছানা থেকে সোজা থানা, আর সেখান থেকে বেরিয়ে এটাই ছিল অনুব্রত মণ্ডলের রিয়াকশন। আর পুলিশের অ্যাকশন, সূত্রের খবর। পুলিশের প্রথম প্রশ্ন ছিল শরীর কেমন? উত্তরে অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন একটু ভালো। তোকে পার করে নিয়ে আসবো, তোর বউ দারুণ দেখতে, ওর চুলের মুঠি ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে, যা। পুলিশের মা এবং স্ত্রীকে নিয়ে গালিগালাজ, অশ্রাব্য ভাষায় হুমকি। অন্য কোনো অভিযুক্ত হলে পুলিশ কি করত? সূত্রের খবর, 90টা প্রশ্ন ছিল অনুব্রত মণ্ডলের জন্য। পুলিশের তরফ থেকে প্রশ্ন করা হয়, আপনি কেন আইসিকে ফোন করেছিলেন? সূত্রের খবর, উত্তরে অনুব্রত মণ্ডল নাকি বলেন, কাকে ফোন, কোন ফোনের কথা বলছেন? সূত্রের খবর, আইসিকে ফোন করার কথা স্বীকার করে অনুব্রত মণ্ডল জানিয়েছেন এক কর্মীর মার খাওয়া নিয়ে কথা বলেছিলেন, কিন্তু তারপরেই কেন থ্রেট, কেন গালিগালাজ, তা নিয়ে জানতে চায় পুলিশ। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল জানিয়েছেন তিনি আর কথা বলেননি। ফের পুলিশ গালিগালাজ নিয়ে বলায় তিনি জানিয়ে দেন তার এরকম কিছু মনেই নেই। এদিন পুলিশ ফোনের খোঁজ করায় অনুব্রত মণ্ডল জানিয়ে দেন কিছুই মনে নেই, অনেক ওষুধ খান, কাউকে খারাপ কথা বলেনি। অথচ 30শে মে গত শুক্রবার তৃণমূলের চিঠি পাওয়ার পরেই প্রকাশ্যে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন অনুব্রত মণ্ডল। রাগ সামালতে পারিনি, স্বাভাবিক আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইছে, বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। জিজ্ঞাসাবাদে সে কথা স্মরণ করানো হয় অনুব্রত মণ্ডলকে। উত্তরে অনুব্রত মণ্ডলের জবাব নাকি ছিল, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছিলেন তাই তিনি ক্ষমা চেয়েছিলেন, দল বলেছিল। অডিও অনুব্রতরই। আর সেই দলের অনুগত অনুব্রত বলছেন তিনি দোষ করেননি, তবুও মুখ্যমন্ত্রী বলায় ক্ষমা চেয়েছিলেন। তার মানে অনুব্রত মণ্ডলকেই তৃণমূলকেই কাঠগড়ায় তুলছেন। দিদির সব কেরামতি সবাই জানে তো, এগুলো দিদি চাইছে না তার দলের, তার ভাব শিষ্যদের অসুবিধা হোক, তাই এটা হয়েছে। কখনো বলেছেন ফোন করেছিলেন কিন্তু গালি দেননি, কখনো আবার বলেছেন মনে নেই। সূত্রের খবর, অনুব্রত নাকি একটা সময় ফোন করার কথাই অস্বীকার করেন। পুলিশ ফের প্রশ্ন করলে তিনি জানিয়েছেন গোটাটাই চক্রান্ত, গলা নকলের কারসাজি। ক্ষমা চাওয়ার পরেও অনুব্রত মণ্ডলের অনুগামী বলেছিলেন এআই এর কারসাজি। সেই তত্ত্বই কি লিখিত আকারে নথিবদ্ধ হলো? সূত্রের খবর, আইসির ফোন তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করেছিল পুলিশ, কিন্তু যে ফোনে গালিগালাজ সেটা সূত্রের দাবি। পুলিশ হুমকি দেওয়া ফোন চায় অনুব্রত মণ্ডলের কাছে। অনুব্রত মণ্ডল জানিয়ে দেন তার কোনো ফোনই নেই, তিনি কিছুই বুঝতে পারছেন না। তার ফোন কোথায় রেখেছেন সেটা নাকি মনেই করতে পারে। মমতা ব্যানার্জির বাড়িতে আছে, ও 3 দিন 4 দিন ধরে যাচ্ছিল না, মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে যা যা বলতে তাই শিখিয়ে বলেছে। হিটলারের হিটলারিতে তীব্র অস্বস্তিতে স্বাস্থ্য ভবন। বিএমওএইচ পদে থেকেও কিভাবে বেসরকারি হাসপাতালে চাকরি করছেন এই হিটলার চৌধুরী? কিভাবে অনুব্রত ঘনিষ্ঠ মলয়পিটের হাসপাতালের আরএমও হিটলার? প্রশ্ন শুনেই পিটটান দিলেন স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। জবাব দিতে অস্বীকার রাজ্য স্বাস্থ্য অধিকর্তা। হিটলার চৌধুরী এই নিয়ে কোনো কথা বলবো না, এই নিয়ে কোনো, তিনি বিএমওএইচ এবং ইয়ে হতে পারেন, একই সঙ্গে দুটো পদে কি করে থাকতে পারেন স্যার? হিটলার একা নন, এরকম আরো ডাক্তার আছেন, এমনই মন্তব্য লকেট চট্টোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের জন্যই সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন
মানে একজন নেত্রী উনি পেয়েছেন এবং তার জন্য সবকিছু সবক্ষণ মাপ। একটা সাধারণ মানুষের যদি হয় তাকে পুলিশ দিয়ে বিভিন্ন ভাবে তাকে এনকোয়ারি করে তার শাস্তি হবে, কিন্তু এরকম অনেক লোক আছে, আপনারা তো অনুব্রত মণ্ডলকে সবে দেখতে পাচ্ছেন, আর অনেক এরকম ডাক্তাররা আছে তারা সরকারি বেসরকারি দিক থেকেই পয়সা কামাচ্ছে। তৃণমূল ক্ষমতায় থাকলে সবই হতে পারে, কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরী। এ রাজ্যে যতদিন মুখ্যমন্ত্রী আছে ততদিন তৃণমূল আছে, এখানকার পকেটমার পাইলট হতে পারে। যদি প্লেন চালানোর অধিকার রাজ্য সরকারকে দেওয়া হয় তাহলে এখানকার পকেটমার পাইলট হতে পারে। এখানকার যে ডোম সে রোমের পোপো হতে পারে যদি রাজ্যটা দিদির হাতে ছেড়ে দেওয়া হয়। কীর্তি ফাঁসের পর থেকেই পাত্তা নেই রামপুরহাট 1-এর BMOH হিটলার চৌধুরী, কিন্তু হাজিরা খাতায় সই রয়েছে হিটলারের, সূত্র মারফতেই খবর পাওয়া যাচ্ছে। আচ্ছা, দফতরে না গিয়ে কিভাবে হাজিরা দিচ্ছেন এই হিটলার, প্রশ্ন উঠছে। ফোনে আইসিকে কদর্য হুমকি, কিন্তু সেই অনুব্রতর ফোনই পেল না পুলিশ। গতকাল এসডিপিও অফিসে ফোন নিয়ে যাননি অনুব্রত, সূত্র মারফতে এই খবরই আসছে। কোথায় গেল কেষ্টমণ্ডলের মোবাইল ফোন? জীবন কৃষ্ণর পুকুরে ফোনে স্মৃতি ফেরাচ্ছেন এই অনুব্রত। অভিযোগকারী আইসি, তার দুটো ফোনই ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ, কিন্তু অনুব্রতকে 7 দিন ছাড় কেন? জামিন অযোগ্য ধারার পরেও কেন গ্রেফতার নয়? অনুব্রত ইস্যুতে পুলিশকে নিশানা বিজেপির। পশ্চিমবঙ্গ পুলিশের কেষ্টমণ্ডলের কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা নেই, হিম্মত নেই, সেটা প্রমাণ হবে। কেষ্টমণ্ডলের ঘটনায় প্রমাণ হয়েছে যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে তৃণমূল কংগ্রেস নেতাদের কাছে মহিলাদের সম্মানটি কি। দুদিন পরে আমাদের মনে হচ্ছে কেষ্টমণ্ডলের বাড়িতে আবার হাউস গার্ড ফেরত আসবে, আবার জেড ক্যাটাগরির নিরাপত্তা ফেরত আসবে, আবার তিনি বীরভূমের রাজনীতিতে বড় হনু হিসেবে আত্মপ্রকাশ করবেন। সেই কারণে তিনি আরো 2 দিন সময় চেয়ে নিয়েছেন। হয়তো মুখ্যমন্ত্রী বলেছেন যা বলার 2 দিন পরে বলবি। যে ফোন থেকে হুমকি, সেটা থেকে প্রমাণ নষ্ট করা হতে পারে, এমনই আশঙ্কা সেলিমের। মমতা ব্যানার্জি বলেছিলেন তার অক্সিজেন কম আছে, স্মৃতিশক্তি কম আছে, না তোমার কাছ থেকে জানলাম, বা উনি বলেছেন আর কি। কিন্তু পুলিশ যে আইসির, বোলপুর থানার আইসির টেলিফোন হ্যান্ডসেটটাকে বাজেয়াপ্ত করলো, তার মানে একদিকে উনি বলছেন মনে নেই, আর এবার পুলিশের হাতে, মানে বুঝতে পারছো রাজীব কুমার ডিজির হাতে। তাহলে সেটাকে যেরকম চিট ফান্ডের সমস্ত সাক্ষী সাবুত লোপাট হয়েছে, এই ফোনটা থেকেও যাতে সব ইরেজ না করে দেয়, তাহলে দেখা যাবে তৃণমূলের নেতা অনুব্রত মনে করতে পারছে না কিছু, আর পুলিশ বলবে হ্যান্ডসেটটা থেকে কিছু উদ্ধার করা যাচ্ছে না। আইনের পথে চলছে বিরোধীদের পাল্টা কুণাল ঘোষে। পুলিশের মতো তদন্ত করছে। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন, খারাপ কথা বলেছেন, এ নিয়ে কোনো প্রশ্ন উঠছে না, নিন্দা করেছে দল এবং তাকে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইয়েছে। বাকিটা দল দেখছে, আর আইনের পার্টটা আইনের মতো চলছে। যদি ওনাদের মনে হয় আইনের পথে চলছে না, বা ওনাদের কোনো বক্তব্য থাকে, তারা তাদের মতো করে তো কথায় কথায় বিভিন্ন কোর্টে তো ওনাদের যাওয়ার একটা অভ্যাস আছে, যান ওনারা।